আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন। আমরা দ্বিপদী বিস্তৃতি করতেছিলাম। তো দ্বিপদী বিস্তৃতির বিগত ক্লাসগুলোতে আমরা হচ্ছে কি প্যাসকেলের সূত্র, তারপর হচ্ছে সাধারণ পদ নির্ণয়, দেন গত ক্লাস হচ্ছে আমরা এক্স বর্জিত পদ বা এক্স এর উপর যে কোনো পাওয়ার থাকলে ওইগুলো কিভাবে সমাধান করতে হবে সেগুলো করছি। তো আজকে হচ্ছে আমরা যদি কোনো একটা বিস্তৃতির বলে যে হচ্ছে তোমার পদের মানে একটা বিস্তৃতির ক্রমিক পদের সহগ সমান হলে এই পদ দুটির এক্স এর ঘাত নির্ণয় করে। এখন কথা হচ্ছে যে তোমার ক্রমিক পদ, এখানে কি একটা কথা বলে দেওয়া আছে, সেটা হচ্ছে কি ক্রমিক পদের সহগ। ক্রমিক পদের কি সহগ বলছে। তাহলে খেয়াল করো, একটা বিস্তৃতি দেওয়া আছে। এই বিস্তৃতি হচ্ছে আমাদের কিন্তু ক্রমিক পদ। ক্রমিক পদ মানে কি, যেমন 1 2 3 4 5 6 এরকম, মানে আমরা বুঝি যে হচ্ছে 1 2 মানে একটার পর আরেকটা, এরকম জিনিসটা বুঝেছে। এখানে ক্রমিক পদ বলতে একটা পদের পর আরেকটা পদ। যেমন তো আমি যদি ধরি একটা পদ হচ্ছে কি যে r+1, ধরো একটা পদ হচ্ছে কত r+1, এর পরের পদটা কত r+2, এরকম এর পরের পদটা কত r+3, এরকম করে যেগুলো বলেছে যে এখানে কি বলা হয়েছে ক্রমিক পদের সহগ। তার মানে কি তোমার r+1 তম পদ এবং r+2 তম পদের সহগ। বুঝতে পারছো জিনিসটা? এখানে বলছে ক্রমিক পদের সহগ কি হলে সমান হলে আমাদের এই পদ্ধতির x এর ঘাত নির্ণয় করতে বলছে। খেয়াল করো জিনিসটা, ক্রমিক পদ বলতে আমরা একটা বের করবো t r+1 তম পদ, আরেকটা বের করবো কি r+2 তম পদ। যেহেতু বলছে ক্রমিক পদ মানে একটার পর আরেকটা, দেখেন এই দুইটা পদের পর সহগ যদি আমরা এই দুইটা পদ আগে নির্ণয় করবো r+1 তম পদ, দেন বের করবো কত r+2 তম পদ। তো এই দুইটা পদের সহগ আমরা নির্ণয় করবো, সহগ নির্ণয় করে সমান করে দেন হচ্ছে আমরা কি x এর ঘাতটা বের করবো। কি বুঝতে পারছো? এটা হচ্ছে এরকম যে তোমার ক্রমিক পদের সহগ নির্ণয় করতে বললে এই যে একটা পদ তারপরের পদ যেটা সেটাই, যে দুইটার অনুপাত হচ্ছে আমাদের কি সমান ধরে আমরা কি x এর ঘাতটা নির্ণয় করবো। আসো ম্যাথটা সলভ করি। তো দেখো এখানে আমাদের যে দ্বিপদী বিস্তৃতি দেওয়া আছে সেটা খেয়াল করে দেখবা কি দেওয়া আছে 4x+3। ভালো চেহারা নাই, ভালো চেহারা নিয়ে আসি। এটা দেখো এক্স আছে না, এক্স এটা কি হবে পরে নিয়ে যাব, আর এখানে যে থ্রিটা আছে সেটা কি সামনে নিয়ে আসবো। নিয়ে আসো, দেখো তাহলে এখানে কি হলো 3+4x হোল টু দি পাওয়ার 34। ওকে, এখন খেয়াল করো আমাদের কি বলা আছে যে ক্রমিক পদের সহগ। তার মানে কি আমাদের ক্রমিক পদ বলতে এখানে কি একটার পর মানে দুইটা পদ বের করতে হবে। একটা হচ্ছে কত r+1 তম পদ, তো বাংলাতে লিখতে পারো চাইলে r+1 তম পদ হচ্ছে এত, তো আমি ডিরেক্ট লিখে ফেলি। একটা হচ্ছে আমাদের কত t r+1 তম পদ, এটা কত ওই যে পড়ছিলাম মনে আছে আমরা যে আগে ক্লাসে পড়ছিলাম t r+1 তম পদ কি ছিল a টু দি পাওয়ার a, যদি আমাদের দ্বিপদী বিস্তৃতি হয় a প্লাস x হোল টু দি পাওয়ার n, এটা যদি হয় তাহলে আমাদের কি ছিল a টু দি পাওয়ার n মাইনাস r n c r x টু দি পাওয়ার কি r, এটা ছিল না? এটা তো ছিল। তো এখানে সেম একই সূত্র অ্যাপ্লাই করব। এখানে a আছে কোনটা তোমার 3, x আছে কত 4x, তাহলে a টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার, এখানে কি r আছে, তাহলে এখানে কি হবে a টু দি পাওয়ার n মাইনাস n বলতে তোমার কত 34, আর তো এখানে আর আছে এনসিআর, তার মানে কি 34 সি। ওকে, এরপরে কি আছে আমাদের x টু দি পাওয়ার মানে 4x হোল টু দি পাওয়ার কত হবে আর হবে এখানে। আচ্ছা এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাই দেখো, এখানে হবে 33 টু দি পাওয়ার 34 মাইনাস আর 34 সি আর, তারপর হচ্ছে তোমার এখানে 4 টু দি পাওয়ার আর, আর এখানে কি হলো x টু দি পাওয়ার আর। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের হচ্ছে এখানে যে x এর উপর যে পাওয়ারটা আছে মানে x টু দি পাওয়ার আর, এটা বের করতে বলছে, x এর ঘাত নির্ণয় করতে বলছে আর কি। তো খেয়াল করো আমরা হচ্ছে এটি বের করতে হবে আমাদের। তো এখন আসো এটা 1 নম্বর সমীকরণ দিতে পারো। আচ্ছা এই x টু দি পাওয়ার আর সহগ কোনটা, পুরোটুক না x টু দি পাওয়ার আর সহগ। আচ্ছা এটা হলো 1 নম্বর সমীকরণ দাও। দেন সেম আমরা যেভাবে বের করি কত t r প্লাস, আচ্ছা সূত্রটা মুছে ফেলি কারণ এটা অনেকবার দেখাচ্ছি। তো আসো এই পরেরটা কি ক্রমিক পদ বলছে যে একটা হচ্ছে কত r+1 তম পদ, তার মানে পরের পদটা কি হবে r+2। তাহলে এখানে দেখো r+2 কে আমরা কি হবে, আমরা r+2 কে কিভাবে লিখতে পারি না r+1 প্লাস এটা, কেন এটা লিখতে বলো দেখি। আচ্ছা খেয়াল করো আমাদের সূত্রটা ছিল, সূত্রের মধ্যে কত r+1 ছিল না, মানে কি এখানে যেটা রাখবা সেটা r এর পরে তোমার 1 থাকতেই হবে। তো আমরা এখানে এই কারণে কি করছি এই পুরোটাকে এখন ধরবো আমরা r আর প্লাস, তার মানে এটা হলো কত r+1, এটা হলো r+2 তম পদ, এটা আমরা ভাঙাই লিখছি r+1 প্লাস 1 তোমার, যাতে আমরা এখানে এই r এর মানটা এটা বসাইতে পারি। ঠিক আছে, তো খেয়াল করো r এর মানটা এটা বসাই দাও। a টু দি পাওয়ার a বলতে এখানে a না, এখানে a বলতে তোমার, এখানে a বলতে তোমার হচ্ছে 3 টু দি পাওয়ার কত n মাইনাস n মাইনাস, এখানে আর কি হবে r এর পরিবর্তে হবে r+1। ওকে, এখানে কত n c r 34 c, r এর পরিবর্তে r+1, আর এখানে x টু দি পাওয়ার কত আর x টু দি পাওয়ার আর বলতে কত r+1। ঠিক আছে, তাহলে খেয়াল করো সরি এখানে 4x না, x বলতে 4x। ওকে, তো আমরা যদি এটা আরেকটু সুন্দরভাবে সিম্পলিফাই করি তাহলে কি পাই 3 টু দি পাওয়ার 34 মাইনাস কি থাকে এখানে, যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই মাইনাস আর -1, আর এখানে কত 33 c
আর প্লাস ওয়ান, এখানে কত 4 টু দি পাওয়ার আর প্লাস ওয়ান, আর এখানে কি থাকতেছে এক্স টু দি পাওয়ার আর প্লাস। আচ্ছা এটা খেয়াল করে, এখানে এখানে একটা কথা বলে দেওয়া আছে ক্রমিক পদের সহগ সমান। তার মানে কি এখানে যে ক্রমিক পদ আছে এটা হচ্ছে একটা আর প্লাস অনতম পদ, আর হচ্ছে কত আর প্লাস টু তম পদ। ঠিক আছে, এটা আর প্লাস অনতম পদ এবং এটা হচ্ছে কত আর প্লাস টু তম পদ। এখন এখানে কি বলছে, এই যে ক্রমিক পদের সহগ সমান হলে, তার মানে কি আর প্লাস অনতম পদের যে সহগটা আছে, অর্থাৎ এই পদের এই যে এক্স টু দি পাওয়ার আর এই টু যে সহগটা আছে, দেখছো এটা এটা ইজ ইকুয়াল টু হবে এখানে যে এক্স ছাড়া এই যে পদটা আছে পুরোটা এটা, এই দুটো যদি সমান হয় তাইলে আমাদের বলছে কি এক্স টু মানে এক্স এর ঘাত নির্ণয় করো। তাহলে আমরা এই দুইটা আগে সমাধান করবো, মানে এই দুটো সমান সমান ধরিয়া এখান থেকে আমরা আর এর মান বের করে দেন এখানে হচ্ছে এক্স এর উপর আর এর মানটা বসাই দিলে আমাদের ম্যাথটা হয়ে যায়। কি বুঝতে পারছো? এখানে কি বলছে ক্রমিক পদের সহগ, তাহলে ক্রমিক পদের সহগ এখানে একটা এখানে একটা, এই দুইটা আমরা কি লিখবো, এই দুইটা হচ্ছে আমরা সমান লিখবো, সমান লেখা এই দুইটা থেকে আমরা আর এর মান নির্ণয় করবো। আশা করি একটু আমি মুছে দিই। এখন এটা যদি লিখি তাহলে কি হয় দেখি, একটা হচ্ছে কত 3 টু দি পাওয়ার 34 মাইনাস আর 34 সি আর, আর এখানে কত 4 টু দি পাওয়ার আর, আর এখানে কি একটা এক্স টু দি পাওয়ার লেখা লাগবে না, কারণ যেহেতু সহগ বলবো তাহলে আমরা এক্স টু দি পাওয়ার আর এখানে লেখার দরকার নেই। আর এখানে কি হবে 3 টু দি পাওয়ার 34 মাইনাস মানে 34, এখানে 33 লিখে ফেলো, কারণ এখানে হচ্ছে এক থেকে বিয়োগ গেলে এটাই হবে 34 মাইনাস আর, আর এখানে কি হবে 34 সি আর প্লাস 1, এরপর 4 টু দি পাওয়ার আর প্লাস 1। ওকে ডান। তো এখন হচ্ছে এটা এখান থেকে এই যে দুইটা সমান বলছে না, শর্ত মতো আমাদের যেটা বলছে বা প্রশ্ন মতো যেটা বলছে সেটা থেকে আমরা সমাধান করে কার মান বের করব, আর এর মান বের করব। কার মান বের করব আমরা, আর এর মান বের করব। তাহলে আর এর মান বের করলে কি হবে দেখো এখানে, যে এটা যদি আমরা সমাধান করি তাহলে এখানে কি আসবে খেয়াল করো, এখানে কত আসবে। আচ্ছা তোমরা চাইলে এটা শর্টকাটও করতে পারো, যেখানে দেখো 3 এর উপর বার করো 34 মাইনাস, এখানে 3 এর উপর কত আছে 33 মাইনাস কত, এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি ভাগ আকারে হয়ে যায় না। আচ্ছা খেয়াল করে একসাথে করে দিচ্ছি এটা, এটা করলে কি হবে 3 টু দি পাওয়ার 4 মাইনাস আর, এটা যদি এটা নিচে নিয়ে আসি তাহলে কি হবে এখানে 3 টু দি পাওয়ার 33 মাইনাস কত আর হয়ে গেল, আর এখানে কি আছে 34 সি আর যেটা দেওয়া আছে রেখে দিই, আর এখানে 4টা খেয়াল করে এখানে 4 প্লাস আর এটা নিচে নিয়ে আসলে কি হবে 4 টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 4 প্লাস 1। ঠিক আছে, তাহলে একসাথে কাটা দিতে পারো কোনো সমস্যা নেই। আর এখানে কত আছে 34 সি আর প্লাস 1। আচ্ছা খেয়াল করো সোজা লগারিদম পড়ছো না, ভাগ থাকলে কি হয় বিয়োগ হয়, তাহলে এখানে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এখানে কি আসবে খেয়াল করো তো, এখানে 34 মাইনাস আর, আর একটু উপরে উঠে গেলে মাইনাস 33 মাইনাস মাইনাসে প্লাস আর, তাহলে কাটাকাটি দিয়ে এখানে জাস্ট একটা কি থাকবে 1 থাকবে আর কিছু থাকবে না। বুঝছো জিনিসটা, এখানে কি থাকবে অনলি 1 থাকবে। আচ্ছা এটা যেভাবে আছে 34 সি আর থাকবে। আচ্ছা এখানে খেয়াল করো এটা যদি উপরে উঠে তাহলে কত হবে 4 এখানে আর মাইনাস আর প্লাস মাইনাস 1, তাহলে এখানে খেয়াল করে এখানে থাকবে 4 মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা এখানে কি আছে আর আমাদের এখানে 34 সি আর প্লাস 1। ওকে তাহলে এখানে আমাদের হয় কত 3/4 3/4। আচ্ছা এখন এই যে কম্বিনেশন 34 সি আর, আর এখানে কত আছে 34 সি আর প্লাস 1, এই দুইটা যদি আমরা ভাঙবো কি হবে, ওই যে দেখেছিলাম মনে আছে এন সি আর এর ফর্মুলা, উপরে কি ছিল n ফ্যাক্টোরিয়াল, নিচে কি ছিল r ফ্যাক্টোরিয়াল, আর এখানে কি ছিল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এভাবে দুইটাই ভাঙবো, তো ভাঙবো দেখো কি হইতেছে, এখানে হবে উপরে কি 34 ফ্যাক্টোরিয়াল মানে n ফ্যাক্টোরিয়াল, এখানে কি হবে r ফ্যাক্টোরিয়াল 34 মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখানে কি থাকবে সেম একই রকম ভাঙবা n ফ্যাক্টোরিয়াল, এখানে কি হবে r ফ্যাক্টোরিয়াল মানে r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, আর এখানে কি হবে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল 34 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছো একটু? আচ্ছা ঠিক আছে, এখন কি হবে আমাদের দেখো এখানে 34 ফ্যাক্টোরিয়াল কি কাটাকাটি চলে যাইতেছে, এখানে ফ্যাক্টোরিয়াল গুলোকে একটু আমরা ঠিকঠাক করে লিখবো। দেখো জিনিসটা একটু কমছে খালি একটু একটু হয়েছে যাক। আচ্ছা দেখো এরপরে দেখো এখন যদি আমরা এখানে কি করি, এখানে আমাদের কি থাকতেছে 3/4 থাকতেছে, তো 3/4 যদি আমরা এখানে লিখি 3/4, এখানে যদি কি হবে এখানে r ফ্যাক্টোরিয়াল কে কি আমরা এইভাবে লিখতে পারি না যে r ফ্যাক্টোরিয়াল দেখো এখানে 34 ফ্যাক্টোরিয়াল যেটা আছে, আমরা ফ্যাক্টোরিয়াল বলতে আমরা ফ্যাক্টোরিয়াল ভাঙে কিভাবে, কি এভাবে ভাঙে না, যে 8 ফ্যাক্টোরিয়াল থাকলে আমরা কিভাবে লিখতাম 8 × 7 ফ্যাক্টোরিয়াল, কিভাবে লিখতে পারতাম না, যে এক সংখ্যা কম কম করে মানে কমাই বিয়োগ করে কি লিখতাম না। তারপর বা হচ্ছে তোমার n ফ্যাক্টোরিয়াল কে আমরা কিভাবে লিখতাম n × n - 1 ফ্যাক্টোরিয়াল, এভাবে কি আমরা লিখতে পারতাম না। এটাকে আমরা এরকম ভাবে লিখবো, দেখো এখানে কি লিখতে পারি আমরা, এখানে আছে 34 মাইনাস আর, আমি এটা থেকে f কমাই এভাবে কি লিখতে পারি না, যে 33 মাইনাস r ফ্যাক্টোরিয়াল।
লিখতে পারি না? ওই যে ওইখানে যেরকম এক কমায় 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 লিখছিলাম, দেখো n ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস টু, n মাইনাস থ্রি ফ্যাক্টরিয়াল লিখতে পারতাম চাইলে। মানে প্রত্যেক সংখ্যা এক কমায় কমায় আমরা কি ফ্যাক্টরিয়াল দিতে পারি। তো এরকম আমি কি করলাম, 34 মাইনাস আর 33 মাইনাস আর ফ্যাক্টরিয়াল, আর উপরে কি আছে এখানে 1, আর এখানে কি দেখো আর এখানে কি থাকতেছে, এই পাশে একই রকম, এই পাশে আমরা এটা বানাবো। দেখো এখানে কি আর প্লাস ওয়ান আছে, তার মানে কি আর প্লাস ওয়ান, এরপর যদি আমরা এক কমাই দিই তাহলে কত হবে, আর ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা কি এটাকে এভাবে লিখতে পারি না, যে আর প্লাস ওয়ান ইন্টু আর ফ্যাক্টরিয়াল, তার উপরে কি আছে, উপরে কিছু নেই, উপরে ওয়ান থাকবে, আর এখানে কি হবে 34 মাইনাস আর ফ্যাক্টরিয়াল। বুঝতে পারছো? আচ্ছা খেয়াল করো, এই যে আমাদের ম্যাথ শেষ হয়ে আসছে। একদম খেয়াল করো, এখানে আর ফ্যাক্টরিয়াল বাদ চলে গেল, এখানে কি আছে 34 মাইনাস আর ফ্যাক্টরিয়াল কি বাদ, তাহলে আমার থাকতেছে কি, আর আমাদের অর্থ কিছু থাকতেছে, ওটা আমাদের সমাধান করলে আমাদের কিসের মান চলে আসবে, আর এর মান চলে আসবে। আমাদের আর এর মানে লাগবে, কারণ আমাদের একটা কি ছিল, একটার মধ্যে আমাদের বলছে কি এক্স এর ঘাত নির্ণয় করতে, তো আমাদের এক্স এর ঘাত দুইটা ছিল, একটা ছিল কি এক্স টু দি পাওয়ার আর, আরেকটা এক্স এর ঘাত ছিল কি এক্স টু দি পাওয়ার আর প্লাস, এই দুটো ঘাত ছিল না। ওকে খেয়াল করো, আমাদের এখানে আর মান বের করলেই হবে। তো খেয়াল করো এখানে কি আছে 3/4, ওকে 3/4, আর এখানে কি হবে থাকতেছে কি 1/34 মাইনাস কত আর, আর এখানে এখানে কাটাকাটি করে আছে 1/r প্লাস কত 1। ওকে একটু আর গুণ করলে দেখো কি হইতেছে এখানে, এখানে দেখো এখানে যদি আমরা করি তাহলে এখানে কত আসে দেখো, এটা চাইলে তুমি পাশে নিয়ে যাইতে পারো, তো আমি হচ্ছে এটার পাশে নিয়ে যাই, তাইলে হবে কি 4 দিয়ে আর গুণ দাও 34 4 34 কত 4 4 16 3 4 12, 12 আর হচ্ছে 4 4 16 3 4 12, 12 আর তোমার 17। খেয়াল করে গুণ দিতে পারো বা হচ্ছে ইয়া করলে হবে। আচ্ছা খেয়াল করো 142 টাইপের হয়। তো খেয়াল করে এখানে কত 142, এখানে কত 142 মাইনাস কত 4r, আর এটা দ্বিগুণ দিলে কত 3r প্লাস কত 3, 142 তে হয় না, 3 4 12 আর 4 4 16, 3 4 12 4 4 16 তাহলে 136, সরি 136। আচ্ছা খেয়াল করো এখানে কত 136 4r, তো এখানে 4rটা যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি তাহলে এখানে কি হবে, যে এই পাশে এটা ওইটার পাশে নিয়ে যাও, তাহলে কত 136, এখানে কত -3, আর এখানে কত হবে 7r, কি হবে এখানে 7r, তাহলে এখানে কত হয় 7r ইজ ইকুয়াল টু কত হলো তোমার, উপরে হচ্ছে কত 133 আর নিচে হচ্ছে কত তোমার, এখানে 8টা নিচে নিয়ে আসবে, 7টা নিচে নিয়ে আসবে, ক্যালকুলেটর দিয়ে করতেছি। এখানে কত আসে দেখছি, দাঁড়াও, এখানে হচ্ছে কত 30, এখানে কি আসছে পরে 3r বিয়োগ দিছি, তো এখানে হচ্ছে পরে 133 ডিভাইড বাই কত 7। আচ্ছা তাহলে এখানে কত আসলে আর মান 19 আসছে, এখানে আর মান কত আসছে 19, আর মান আসছে কত আমাদের 19। ওকে তার মানে আমাদের কত এখানে আসছে 19, তাহলে এখানে যদি আমরা ওইখানে বসে, মানে আমাদের কি বের করতে বলছে, x এর ঘাত বের করতে বলছে, আমরা অলরেডি আর বের করে ফেলছিলাম, তো আমাদের x এর ঘাতটা কত হবে, x এর ঘাতটা একটা হবে x টু দি পাওয়ার 19 আর একটা হবে কত x টু দি পাওয়ার 20। আর যদি আমাদের এখানে যদি বলতো যে হচ্ছে তোমার দুইটা সমান হলে তাদের মানে কোন ক্রমিক পদগুলো কত কততম হইতো, তাহলে খেয়াল করো আমাদের যদি এখানে x টু দি পাওয়ার 19 থাকে, এটা কত নাম্বার পদ হয়, এটা কত 20তম পদ না, খেয়াল করো এটা 20তম পদের মধ্যে x টু দি পাওয়ার কি 19 হয় না, 100 দিবার 19 হয় না, প্রথম ক্লাসে দেখাইছিলাম যে হচ্ছে তোমার x এর উপর পাওয়ার যত থাকবে তার থেকে কি এক বেশি পদ হবে, x এর উপর যত বার থাকবে তার থেকে এক বেশি পদ হবে, তার মানে এখানে কত, এটা কততম পদ 21তম পদ, এটা কততম পদ 21তম পদ। তার মানে কি এখন যদি আমাদের বলে যে হচ্ছে কোন পদের মধ্যে হচ্ছে তাদের সহগ সমান হবে, কোন দুইটি পদের মধ্যে তাদের কি পরপর কোন দুটি পদের মধ্যে তাদের কি হবে, সরি পরপর কোন দুটি পদের মধ্যে হচ্ছে তাদের সহগ সমান হবে, কোশ্চেন যদি এটা করে তাহলে তোমরা কি বলবা 20তম পদ এবং 21তম পদ এই দুইটা পদের সহগ কি হবে সমান হবে, আর যদি বলে x এর ঘাত কত হবে, x এর ঘাত একটা হবে 19 আর একটা হবে কি 20। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে ঠিক আছে ওকে। তাহলে এরকম যদি এরকম আসতে পারে যে অনেক সময় এভাবে বলবে যে হচ্ছে তোমার দুইটা ক্রমিক পদের সহগ সমান হবে কোন দুইটি পদের মধ্যে, তো তোমরা কি করবা, একটা বলবো 20তম পদ আর একটা 21তম পদ। তো এরকম হচ্ছে অনুপাত দিয়ে তোমার আসতেই পারে, হচ্ছে তোমার দুইটা সহগ নির্ণয় করতে বলতে পারে, বা হচ্ছে বলতে পারে যে পর পর দুইটি পদের সহগ সমান হলে তাদের পদ সংখ্যা কত, তুমি বলো 20তম পদ, সরি পদ কততম 20তম পদ 21তম পদ, বা যদি সহগ বলে তাহলে x টু দি পাওয়ার 90 x টু দি পাওয়ার 20। তো তোমার হচ্ছে এই যে পদ সহগ সংক্রান্ত জিনিসগুলো এগুলি আসে, আর বেশি একটা কঠিন কিছু আসে না। তো আরেকটা ম্যাথ যদি আমরা দেখি, আরেকটা ম্যাথ দেখতে পারি, একটা শর্টকাট ম্যাথ দেখতে পারি, এমসিকিউর মধ্যে ম্যাথ অনেক সময় আসতে পারে, যেমন দেখো একটা হচ্ছে সেটা মুছে নেই আর কি।
তো এই ম্যাথগুলো আশা করি পারবা আসলে। আচ্ছা, আরেকটা ম্যাথ নেই, সেটা হচ্ছে সোজা ম্যাথ। এটা এগুলো এমসিকিউ অনেক সময় দিয়ে দেয়। আর এই ম্যাথটা যেটা করেছে আগেরটা, ওইটা হচ্ছে তোমার দিনাজপুর বোর্ড 17-তে খতে আসছে। আচ্ছা খেয়াল করো, 1 + x হোল টু দি পাওয়ার 18, 1 + x হোল টু দি পাওয়ার 18। এখানে বলা হয়েছে তোমার, তুমি একটু শর্টকাটে লিখি, বিসিডিতে 2r তোমার 2r + 4 তম পদ, তম, এখানে কি বলছে, এততম পদ, পদের সহগ আছে, এততম পদের সহগ, এততম পদের সহগ। আরেকটা হচ্ছে আর মাইনাস কত তম পদ, আর মাইনাস 2 তম পদের সহগ সমান হলে, আচ্ছা আর মাইনাস 2 তম, একই কোশ্চেন, তম পদের সহগ সমান হলে, পদের সহগ সমান হলে আর মান কত, এটা সোজা করছে, আর ইকুয়াল টু। আচ্ছা এটা এটা আগের মতো কোশ্চেন, কিন্তু আমি এখানে একটা জিনিস বোঝানোর জন্য এটা লিখছি। সেটা হচ্ছে এখানে কি ছিল, দেখো এখানে দেখো 1 + x হোল টু দি পাওয়ার 18, হ্যাঁ একটা, এটা বিসিডি দেওয়া আছে। এত বিসিডিতে 2r + 4 তম পদের সহগ আর মাইনাস 2 তম পদের সহগ সমান হলে আর এর মান কত। এখানে কার মান চাইছে, তোমার আর এর মান চাইছে। তো এটা হচ্ছে আগে তো তোমার ক্রমিক চাইছে, মানে x যদি x এর ঘাত চাইছে, এখন x এর ঘাত চাইছে, বা ওইরকম কোশ্চেনে তোমার মাঝে মধ্যে হচ্ছে কততম পদটি বের করতে চাইতে পারে। এটার মধ্যে আর সোজা জিনিস চাইছে যে আর এর মানটা কত, জাস্ট আমাদের আর এর মানটা বের করে দিলে হবে। কিন্তু এখানে দুইটা জিনিস বলে দেওয়া আছে, 2r + 4, আর এটা কি দেওয়া আছে, আর মাইনাস কত 2। আচ্ছা এখানে হচ্ছে তুমি ওই যে আমরা আগে কি করছিলাম, r+1 তম ক্রমিক পদ বলছিল, r+1 তম, r+2 তম পদ বলছি, কিন্তু এখানে আমাদের হচ্ছে ডাইরেক্ট বলে দিছে এত পদ আর এত পদ। একটা হচ্ছে 2r + 3 তম পদ, আর একটা কত r-2 তম পদ। আচ্ছা দেখি আমাদের বিস্তারিত কি দেওয়া আছে। খেয়াল করো তোমার কি বের করতে বলছে, যে 2r + 4 এটা। আচ্ছা খেয়াল করো তো, এটাকে আমরা ওই যে আমরা r+1 তম পদের ফরম্যাটে কি সাজায় নিতে পারি না। খেয়াল করো তো, এই যে আর বানানোর জন্য, মানে এখানে আমরা আর রাখবো, আর এখানে কি লাগবে, একটা +1 রাখবো। তাহলে এটা কি আমরা কিভাবে লিখতে পারি না, যে 2r + 3 ব্র্যাকেটের ভিতরে, আর এখানে কত +1 হয়েছে না। তো আমাদের এটা হয়ে গেল কি, আমাদের আর আর না, তো এখানে হচ্ছে কত 1, তো r+1 ফরম্যাটে চলে গেছে, জেনারেল পদের সব ফরম্যাটে চলে গেছে না। তো খেয়াল করো, জেনারেল পদের ফরম্যাটে যদি আমরা নিতে পারি, তো আমাদের হয়ে গেল। তাহলে আমরা আর পরিবর্তে আমরা বসাবো কত, 2r + 3। তাহলে খেয়াল করো আমাদের এখানে হবে 2r + 3 + 1 তম পদ। বুঝতে পারছো? তাহলে এই বলতে এখানে এই, আচ্ছা এখানে কত, এখানে যদি 1 থাকে, এর জামলা দরকার নাই, এর জামলা নেওয়ার দরকার নাই, এই লেখার দরকারই নেই। তো 18 এনসিআর বলতে এখানে কত, আর 2r + 8, আর এখানে কি আছে 2r + 8, আর এখানে হচ্ছে x টু দি পাওয়ার r, তো x টু দি পাওয়ার 2r + কত 3। বুঝতে পারছো? ওকে, এরপর সেম আবার ওইখানে এটা r-2, তো r-2 কে আমরা এইভাবে লিখতে পারি না, r-3 + 1। তাহলে এই ক্ষেত্রে আমাদের আর মান কত হয়ে গেল, r-3। তো খেয়াল করে এখানে সেম এনসিআর বলতে n c r-3, আর এখানে কি হবে x টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার r-3। তো এই দুটো সমান ধরবা, এই দুটো সমান ধরে এই দুইটা কি করবা, এই দুইটা কি করবা, সমান ধরে সুন্দর মতো কি আগের মানটা ক্যালকুলেট করে বের করে ফেলবা আগের মতো। তো এখানে তুমি চাইলে এখানে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি না এখানে, হ্যাঁ এই দুটো পদের সব তুমি কি সমান ধরবে, এটা কি সমান ধরে ফেলবা, সমান ধরে হচ্ছে তুমি কি করবা, আর মান বের করে ফেলতে পারো। আচ্ছা এখানে একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে এখানে কি একটা 18 c 2r + 8, আর এটা কত ইজ ইকুয়াল টু 18 c r-3। ওকে, এই যে এটার মধ্যে তো আর কোনো এক্সট্রা কোনো ভ্যালু নেই, দেখছো এটার মধ্যে 1 2 3 4 5 6 কিছু নেই। যদি এখানে 1 2 3 4 5 থাকতো, এখন যে শর্টকাটটা দেখাবো ওইটা তুমি করতে পারতা না। তো খেয়াল করো এখানে যদি এরকম থাকে, একটা হচ্ছে ncx, আর একটা যদি থাকে ncy, তাহলে তুমি এটা করতে পারো যে এই যে নিচে দুইটা দেখছো কম্বিনেশনের নিচে যে আছে x আর y, এই দুইটার যোগফল x + y ইজ ইকুয়াল টু তুমি n লিখতে পারো। বুঝতে পারছো জিনিসটা? তো এরকম যদি আমাদের চলে আসে, তাহলে আমরা এই যে নিচে দুইটার যোগফল সুন্দর মতো 18 লিখে ফেলবো। দেখো তাহলে আমরা কি নিচে দুইটার যোগফল ইজ ইকুয়াল টু এখানে যে উপরে যেটা আছে এটা লিখতে পারি। তাহলে আমরা চাইলে দেখো এখানে কি লিখতে পারি, যে 2r + 8 একটা, r প্লাস r-3 ইজ ইকুয়াল টু কত আমাদের এখানে 18 আমরা লিখতে পারি। বুঝতে পারছো? তো এইভাবে এখানে তুমি সুন্দর মতো r এর মানটা বের করে ফেলবা। বুঝতে পারছো? আশা করি ম্যাথগুলো সবগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। ঠিক আছে, তো হচ্ছে আমরা আজকে একটুকুই, আগামী ক্লাসে হচ্ছে আমরা আরো কিছু জিনিস আছে দ্বিপদী বিসিডির, ওগুলো সম্পর্কে জানবো। ঠিক আছে।